স্টাম্পে বল লাগলো, বোল্ডও হলেন মুশফিকুর রহিম, কিন্তু আউট দিলেন না আম্পায়ার। বিপিএল এর প্রথম ম্যাচেই জন্ম হলো এমন অদ্ভুতের কাণ্ডের। ইংলিশ পেসার অ্যাথন ব্রুকসের বিপক্ষে ঘটে গেল সেই ঘটনা, জানিয়ে হচ্ছে এখন তুমুল সমালোচনা। বোল্ড হবার পরেও মুশফিকের আউট না হবার কারণ এবং এ নিয়ে আইসিসি নিয়ম কি বলছে, সবকিছু এক করে বিস্তারিত জেনে নেব রিপোর্ট। বিপিএলের প্রথম ম্যাচে 190 রানের পাহাড়সম টার্গেট মোকাবিলা করে ম্যাচ জিতে নেয় রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে নাজমুল হোসেন শান্ত যেমন সেঞ্চুরি করেছেন, তেমনই ব্যাট হাতে অসাধারণ ছিলেন মুশফিকুর রহিম। তবে সেখানেই ঘটে এক অদ্ভুতুরে কাণ্ড। ম্যাচের মাঝখানে একবার বোল্ট আউট হয়েও বেঁচে যান মিস্টার ডিপেন্ডেবল। যে ঘটনা নিয়ে এখন আলোচনা হচ্ছে সব জায়গায়, এমনকি আম্পায়ারের সিদ্ধান্ত দেখে চমকে যায় বোলার এথান ব্রুকস। ক্রিকেট মাঠে নানান সময়ে বিভিন্ন ম্যাচে জন্ম নেয় বিভিন্ন রকম ঘটনা, দুই দলের লড়াই ছাপিয়েও সেগুলো আলোচনা হয় সর্বমহলে। তেমনি আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ঘটে সেই আজব কাহিনী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাট হাতে আজ অসাধারণ ছিলেন বাঁহাতি পারভেজ হোসেন ইমন এবং ওপেনার রনি তালুকদার। বিশেষ করে রনি ধীরগতির হলেও ইমনের প্রায় 200 স্ট্রাইক রেটে 5 ছক্কা ও 4টি চারের সাহায্যে 65 রানের ইনিংসে ভর করে 190 রানের পুঁজি পেয়েছিল হোম টিম সিলেট টাইটান্স। এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ব্যর্থ হলেও মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত মিলে দারুণ ব্যাট চালাতে থাকেন সিলেটের বোলারদের বিপক্ষে। সেখানে জন্ম নেয় সেই অদ্ভুত ঘটনার। ম্যাচের তখন চলছিল 17তম ওভারের খেলা। বল করছিলেন ইংলিশ তরুণ অলরাউন্ডার এথান ব্রুকস। সেখানে তার তৃতীয় বলটি খেলতে মুশফিকুর রহিম প্রথমে প্রস্তুত হলেও হঠাৎ দেখা যায় তিনি সোজা হয়ে দাঁড়িয়ে যান এবং বল গিয়ে হিট করে স্টাম্পে। সাথে সাথে বলার টিম আউটের আবেদন করলেও মুশফিক প্রতিবাদ জানান এবং আম্পায়ার সেটিকে ডেড বল বলে ঘোষণা দেন। মূলত সেখানে দেখা যায় এথান ব্রুকসের বোলিং অ্যাকশনটাই এমন, দৌড়িয়ে গিয়ে হঠাৎ করে একটু থেমে যান তিনি, যেটা দেখে ব্যাট করার সময় খানিকটা দ্বিধায় পড়ে যান মুশফিকুর রহিম।